একটা অপরাধ যেটা আপনারা অহরহ করছেন, কিন্তু একটা অপরাধের কারণে আপনি জাহান্নামে যাবেন, গ্যারান্টি আছে। এখন বলবেন হুজুর কি অপরাধ? সেটা বলছি। অপরাধ এমন একটা জিনিস যে জিনিসটা আপনি না চাইলেও হয়ে যায়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। কারো কারো স্বভাবের মধ্যে অপরাধ ঢুকে গেছে, আপনি বুঝতেই পারছেন না কোন ফাঁকে আপনি অপরাধ করছেন। আজকাল আমরা তো অনেকে ফেসবুকিং করা, অর্থাৎ আপনি যে স্ক্রল করছেন, স্ক্রল করলে একটা মেয়ের ছবি আসবে, একটা স্টোরি আসবে, একটা খারাপ কিছু আপনি দেখবেন, এটাকে কিন্তু আজকাল আপনি অপরাধ কি মনেই করছেন না। এই জন্য বিশ্বনবীর একটি হাদিস যে হারামকে হালাল মনে করা, খুব খেয়াল করবেন, হারামকে হালাল মনে করা, হালালকে হারাম মনে করা, দুটোই হচ্ছে হারাম। অর্থাৎ আপনি হয়তো গরুর বট খান না, ওটা অনেকে আছে না, গরুর বট খায় না, আছে না, এখানে অনেকে আছে, গিয়ে দেখবেন গরুর বট, ছি ছি ছি, এটা কি খাওয়া যায়? আবার অনেকে গরুর বটকে এতই কি মজা মনে করেন, মনে হচ্ছে কি গরুর বট দিয়ে রুটি খাই। এই যে অনেকের আবার মুখে কি পানি চলে আসছে, এর মানে কি গরুর বট খায় অনেকে এখানে। তার মানে হচ্ছে যারা গরুর বট খান, তারা যারা গরুর বট খায় না তাদেরকে মানুষই মনে করে না, এই বেটা তো জীবন আর কি খাবি, গরুর বট খাস নাই? ও বলে তুই আর কিছু পাস নাই কি গরুর বট খাস? তো এরকম যারা গরুর বট খায় না তারা কিন্তু গরুর বটকে জায়েজই মনে করে না। তো এরকম হালালকে হারাম মনে করা হারাম, আবার হারামকে হালাল মনে করা, যেমন ফেসবুকে হুজুর আসছে দেখছি, সেটা কি আবার হারাম টারাম, এটা আবার কি বলেন, এটাও কিন্তু কি হারাম। এখন আমি যেটা আপনাকে বলছি যে এমন একটা অপরাধ আছে যেটা আপনাকে মামুলি কি মনে হচ্ছে, কিছু মনেই করছেন না, অথচ আপনি কিন্তু করছেন। যেমন বিশ্বনবী ইন্তেকালের সময় দুটো বাক্য বলেছেন, আবার বিশ্বনবী ইন্তেকালের শেষ মুহূর্তে মাত্র দুটো বাক্য বলেছেন। একটা হলো আসসালাত আসসালাত আসসালাত, নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, ওয়া মা মালাকাত আইমানুকুম, আর অধীনস্থ ব্যক্তিদের সাথে সুন্দর আচরণ করো। অধীনস্থ ব্যক্তিদের সাথে সুন্দর আচরণ করার কথা কতটা যে ইম্পর্টেন্ট, এটা কি বোঝা যায় না? ধরুন আপনাকে ঘরের বাইরে আসার সময় বা আপনি কি বের হওয়ার সময় আপনার স্ত্রী সর্বশেষ আপনাকে যদি বলে, এই শোনো সারাদিনে কি করবা জানি না, খবরদার আসার সময় কিন্তু লবণ নিয়ে আসতে যেন ভুল না হয়। তার মানে হচ্ছে ওই 24 ঘন্টা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কোনটা? লবণ, লবণ আনতে হবে। বিষয়টা হচ্ছে এরকম যে বিশ্বনবীর 63 বছরের সর্বশেষ দিন, সর্বশেষ মুহূর্তে তিনি যখন ইন্তেকাল করছেন, তার পূর্বে দুটো জিনিস কতটা গুরুত্বপূর্ণ খেয়াল করবেন। নামাজ যেমন ফরজ ইবাদত, আপনি অধীনস্থর সাথে ভালো আচরণ করা, এটাও কিন্তু দিস ইজ দ্য অবলিগেটরি ফ্রম ইসলাম। এটাও ইসলামে আপনার জন্য ডিরেক্ট কি আইন করে দিয়েছে, এটা করতে হবে, না হলে আমার বিশ্বনবী শেষ মুহূর্তে এত গুরুত্বপূর্ণ কথা তিনি কি বলতেন না। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদেরকে, মানে মুসলমানদের জীবনের সর্বশেষ বাক্য কোনটা হওয়া উচিত বলেন তো, কোনটা হওয়া উচিত? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শেষ মুহূর্তে বাক্যটা কতটা কি দামি? দুনিয়া এবং আখিরাত পুরো বিশ্বর চাইতেও দামি। তার মানে শেষ মুহূর্তে কথা খুব দামি হয়। আমার বিশ্বনবী শেষ মুহূর্তে যে দামি কথাটা বলেছেন সেটা ছিল ওমা মালাকাত আইমানুকুম, তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো আচরণ করো। আমরা এই কাজটি না করার কারণে আপনি আমি জাহান্নামের দিকে যাচ্ছি। অফিসের বস কর্মচারীকে, এই বেটা এদিকে আয়, বয়স যদি তার 70 বছরও হয়, 60 বছরও হয়, একটা ইয়াং 25 বছরের ছেলে যদি কোম্পানির এমডি হয়, এই করে এদিকে আয়, কালাম শুনে যা, কিন্তু তার তো বয়স তোমার চাইতে 40 বছর বেশি, তোমার চাইতে 40-45 বছর আগে এসেছে তোমার বাবার বয়সী, তুমি তুই করে তাকে সম্বোধন করছো, এর মানে তুমি অধীনস্থর সাথে খারাপ আচরণ করছো, তোমার জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে। ড্রাইভাররা তো আজকাল আমরা মানুষই কি মনে করি না, কাজের যে বুয়া ও তো মানুষই না, ঘরে যে কাজ করছে আমরা যেটাকে বলি, আপনার কি ঘরের যেই মেয়েটা বা ছেলেটা কাজ করে, ঘরের লোক সারাদিন তোমার জন্য আমার জন্য পরিশ্রম করছে, আপনার ঘরে রকমারি খাবারের জন্য সে কাটাকুটি করছে, আপনার খাদ্যের সাথে সে সাহায্য সহযোগিতা করছে, আপনি ভালো মাছ ভালো গোশত সব খাবার শেষ, এবার শেষে একটু হাড্ডিযুক্ত গোশত একটু আলু তার জন্য আপনি রেখে দিচ্ছেন, খারাপ আচরণ করছেন। কথায় কথায় তাকে হাত তুলছেন তার কি গায়ে, কেন? গরিব বলে। একবার ভাবেন, আপনার ঘরের মেয়েটা আপনি ধরে নেন গরিব, আরেকজনের ঘরে যখন গিয়েছে একই কাজ যদি তার সাথে করা হতো আপনার কেমন লাগতো? এজন্য বিশ্বনবী বলেছেন, খবরদার ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা তোমার অধীনস্থদের সাথে ভালো আচরণ করো।
অফিস যে পিয়ন আছে তার সাথে কি ভালো আচরণ করো, ড্রাইভারের সাথে ভালো আচরণ করো, রিকশাওয়ালার সাথে ভালো আচরণ করো, তোমার ঘরের কাজের বুয়ার সাথে ভালো আচরণ করো। এভাবে যদি ভালো আচরণ করা যায়, দোকানের কর্মচারীর সাথে ভালো আচরণ করো, জান্নাতের জিম্মাদারি আমার রাসূল নিয়ে নেবেন। পড়ুন সুবহানাল্লাহ। অতএব আমরা এই খারাপ আচরণের কারণে, একটা অপরাধের কারণে জাহান্নাম আমাদের নিশ্চিত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বান্দার হক সুন্দর করে আদায় করে অধীনস্থ ব্যক্তিদের সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুন। আমিন।